আমাদের C7 আমি খুশিটাকে এক্সপ্লেন করতে পারছি। ফুল সজ্জা হলে বরকে আগে পাঠাবে, একটু গ্রুমিং টুমিং করে দিয়ে তারপর সন্ধ্যাবেলা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমেন্টস অফ কোয়েলাভি। তোমরা আমার জোশ দেখেই বুঝতে পারছো আজকে যে আমি কতটা খুশিতে তোমাদেরকে গুড মর্নিং করলাম আর কত হাসি মুখে, বিকজ দেখো আমরা এখন জামা কাপড় গোছাচ্ছি। এখানে আমাদের ট্রিপ আছে, কোথায় আছে ওটা আমরা পরে বলবো। সো আমাদের ট্রেন আছে আজকে রাত্রিবেলা, মানে কালকে ভোরবেলা, 5 তারিখ ভোরবেলা, আর অনেক মজা হবে গাইস। আমার এত মজা লাগছে না, কোথায় যাব সেটা তো বলবো না, এখন গিয়েই বলবো, মানে যখন বেরোবো তখনই বলবো। আমাদের ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে। আর আমরা একটু বিজি, দেখতেই পাচ্ছ। সো আমরা একটু ভালো করে ব্লগ নিতেও পারছি না, প্লাস ব্লগ এডিটও করতে পারছি না। প্যাকিং করে নিয়েছি। হয়ে গেছে আমাদের, একটা ব্যাগ দুটো ব্যাগ। এবারে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে বরফ পড়ছে, সবাই বললো যদি সত্যি সত্যি বরফ পড়ে তার জন্য একদম পুরো প্যাক করে নিয়েছি। এবার সেটা লাকিলি যদি বরফ পড়ে তো তোমরা সবাই দেখতে পারো, তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম কোয়েলের জন্য বরফ হবে। আমি আগে বরফ দেখেছি কিন্তু মানে এবারে যেরকম বরফ ওরকম বরফ দেখিনি। আগে একবার গেছিলাম চটকপুর নামে একটা জায়গায় যেখানে বরফ ছিল, চট্টকাপুর। তো আমি একবার নিয়ে ট্রায়াল দিচ্ছি যে এটা নিয়ে পাহাড়ে উঠতে পারবো কিনা। আর একদিন পরে কোয়েলের বার্থডে, তো তোমরা সবাই উইশ করে দিও। তো এখন বাজে ভোর 4:30 মতো আর আমরা এখন বেরিয়ে গেছি। তো ভীষণ কুয়াশা, আর কুয়াশার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। বাড়ির কাছেই আছি, এখনো মেন রোডে উঠতে পারিনি। তো আমাদের ট্রেন আছে ভোরবেলা 5:55 দিকে। বাপরে, ভোর ভোর উঠে এখানটা দেখছি না, পুরো দার্জিলিং এর মতো মনে হচ্ছে। আমাদেরকে শীত দিনে আর কোথাও যেতেই হবে না, এখানেই থাকলে হবে দার্জিলিং। এই ভিডিওটা 5 জানুয়ারিতে রেকর্ড করা, যেহেতু ঘুরতে গেছিলাম তাই ওখানে গিয়ে এই ভিডিওগুলোকে এডিট করে আপলোড করা সম্ভব হয়নি। এখন বাজে 5:35 আর আমরা এখন হাওড়া ব্রিজে উঠে গেছি। আমরা ভাবছিলাম পৌঁছাতে পারবো না, কারণ এতটাই টাইম ছিল। দাদা যা ফার্স্ট গাড়ি চালিয়েছে। ফাইনালি আমরা ট্রেনটা ধরতে পারলাম। আমরা ভেবেছিলাম ট্রেন ধরতে পারবো না, কারণ ট্রেনের টাইমিং ছিল 5:55, আর আমরা যখন স্টেশনের কাছাকাছি আসি তখন বাজে 5:35। তো 10 মিনিটের মধ্যে ওই জ্যাম ঠেলে স্টেশনে পৌঁছানোটা আমাদের পক্ষে একটু রিস্ক লাগছিল। বন্দে ভারত ট্রেনটার একটা মেন প্রবলেম হলো সেটা ব্যাগ রাখার জায়গা, মানে লাগেজ রাখার জায়গাটা। অ্যাকচুয়ালি যারা আগে চলে আসে তারা নিজেদের সব লাগেজ রেখে দেবে, আর কারোর কম বেশি থাকে, সেই জন্যই প্রবলেম হয়ে যায় ওই শর্ট জায়গার মধ্যে লাগেজ রাখাটা। বাদ বাকি সব কিছুই খুব ভালো ছিল, মানে অনেক ফেসিলিটিস ছিল, যেমন ডেলি নিউজ পেপার দেওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, সব কিছু খুব ভালো ছিল। যেমন আমাদের সকালবেলা দেখতেই পাচ্ছ কি কি ব্রেকফাস্ট দিয়েছে। তারপর চায়ের টেস্টটাও বেশ ভালো লেগেছে আমার, জানি না অনেকে বলে খুব খারাপ খেতে হয়। আর এদিকে তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আমাদের অমলেট দিয়েছিলেন, অমলেটটা মনে হচ্ছিল ডবল ডিমের অমলেট ছিল। তারপর লাঞ্চে আমাদের চিকেন টিকেন যা কিছুই ছিল, ডাল ফাল সব কিছুই খুবই ভালো টেস্ট ছিল। ফুড রিভিউয়ার, ফুড রিভিউ হচ্ছে এখন আইআরসিটিসির ফুড রিভিউ। শেষে এখন আইসক্রিম দেওয়া হচ্ছে বিয়ে বাড়ি। আমরা এটা এমনি আর কি মানছিলাম, আইসক্রিম আসলে সত্যি চলে এসছে। হাই হাই হাই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা 2024-এর 5 জানুয়ারিতে নেওয়া, আর 6 জানুয়ারি ছিল কোয়েলের বার্থডে। যেহেতু আমরা ঘুরতে যাচ্ছিলাম তাই কোয়েল ভাবতে পারিনি যে কোনোভাবে ওকে আমি সারপ্রাইজ দিতে পারবো, কারণ ওখানে গিয়ে কিভাবেই বা ওকে সারপ্রাইজ দেবো। তাই ওর মনটা একটু খারাপ হলেও বাদ বাকি ঘুরতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। হয়ে গেছে। খুললাম, আবার বলো না। আয় খুলেও তো দিতে পারি। কি খবর রূপা? আগে বলবে তো মা, এটা কি সুন্দর সারপ্রাইজ यार, আমি সিরিয়াসলি বুঝতে পারিনি। কেমন হয়েছে? কি দারুণ হয়েছে।
সব রুপি করেছে। Seriously, আমি 1% বুঝতে পারি। রফির সাথে আমার বন্ধুত্ব প্রায় 3-4 বছর আগে ঘন ঘন পাহাড়ে আসতাম, তখন তো ওর সাথে দেখা হয়েই যেত, কিন্তু এখন যেহেতু একটু কাজের চাপের জন্য কম আসা হয়, তাই যখনই আসি ওর স্টুডিওতে একবার হলেও দেখা করে যায়। আর ওই এই সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছিল। গ্যাংটক বা সিকিমে চলে গেলে কোয়েলকে আমি কেক কাটিং বা সেভাবে সারপ্রাইজ কিছু দিতে পারবো না, তাই রফির সাথে প্ল্যান করে এই ডেকোরেশনটা করার ব্যবস্থা করেছিল। এইগুলো তুমি এত করেছো আমি ভাবিনি, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি রফি। আমি তো আগে বলবে যখন ভিডিও বানাচ্ছি একটু সেজে গুজে আসতাম তাহলে। এই রফি এগুলো প্রিন্ট করালে তুমি কখন? হ্যাঁ, কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। আমি তো এরকমই একটা বার্থডে সেলিব্রেট চাইছিলাম। সিরিয়াসলি তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। মানে আমি সিরিয়াসলি আমি না এক ফোটাও বুঝতে পারিনি যে আমাকে বার্থডের জন্য কোনো সারপ্রাইজ দেওয়া হচ্ছে, কিন্তু মানে জানি না, মানে এত সুন্দর হয়েছে না। অভি তো আমাকে এক ফোটা বুঝতেই দেয়নি যে ও এত প্লটিং করেছে, বাট রাফিদা সিরিয়াসলি দারুণ সাজিয়েছে। এটা সব মুভি করছে। না না আমি করিনি, আমি শুধু বলেছি। আমার অনেক মজা লাগছে না গো, দুজনেরই কন্ট্রিবিউট পুরো না। কেক কাটা হবে। চলো কেক কাটিংটা করো। চলো। Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার বার্থডে তাই আজকে আমি ফার্স্ট কেক ট্রাই করি এরকম করে কত লাগছে? সবার জন্য। ফার্স্ট বার্থডে কেকের বাইট তোমার, তারপরে তোমায় দিই। অল্প, একদম অল্প। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমি সিরিয়াসলি জানতাম না যে হচ্ছে এত সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে, কিন্তু আমি একটু মানে অবাক হয়ে গেছি, অনেক অবাক হয়ে গেছে। আমার সিরিয়াসলি খুবই ভালো লাগছে। আমি এটাকে না, আমি খুশিটাকে এক্সপ্লেন করতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারছি তুমি অতিরিক্ত খুশি হয়ে পড়েছো। হ্যাঁ আমি সিরিয়াসলি অনেক খুশি হয়েছি, আমি ওর জন্য এরকম ভাবে রিঅ্যাক্ট করছি। ছাদের থেকে ফটোর গাছ হয়েছে, তোমরা দেখতে হ্যাঁ পারো। দেখো, খুব সুন্দর ভিডিও। জল ঢালা হয়েছিল ছাদে। গাছ আবার কার্ল হয়ে গেছে, গাছ কার্ল হয়ে না গেছে। আমি কাল করেছি টং গরম করে। হ্যাঁ এখন আমরা এখানে গল্প করবো। আমরা আসলে ঘুরতে যাচ্ছি গাইস, ঘুরতে, আর এখানে হঠাৎ করে এসে সারপ্রাইজ পেয়ে গেলাম। ভাবছিল দেখো। বার্থডেটা স্পয়েল হয়ে যাবে। হ্যাঁ মানে একটু চাপে ছিলাম আমি, যে আমার যে বার্থডেটার কি হবে না হবে, তারপরে দেখলাম যে ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও হয়ে গেছে। ল্যাপটপ কেনার ছবি দিয়ে দিচ্ছে ভাই অ্যাপেলে। এই ছবিটা আমার খুব ভালো লাগে, এটা আমি হ্যাঁ, ওই আবার ছবিটা রেক খুব করে ভালো লাগে। আমার আমার আরে এই ছবিগুলো ফ্রেমিং করবে একটাতে। আমার হ্যাঁ এই হ্যাঁ ছোট ছোট হ্যাঁ, frame ছোট করে, ছোট করে ছোট ফ্রেমিং এই করে। দেখো, আমার এই ছবিটা খুব ভালো লাগে, এই ছবিটাও ভালো লাগে, আর এই ছবিটাও খুব ভালো না লাগে। এই ছবিগুলো ছোট ছোট ফ্রেম করে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রফিদার পিকচারটা সবথেকে ভালো লাগে, যেটা তুমি আমাকে সাজিয়েছিলে। কোয়েল জানতো না যে আজকে বার্থডে সেলিব্রেশন হবে এভাবে, কারণ আমরা যখন ওখান থেকে বাড়ি থেকে বেরোই তখন ও সামনাসামনি, মানে কিন্তু এবছর ও বুঝতে পারবি না, কারণ আমরা যেখানে এখন ঘুরতে যাচ্ছি সেখানে যাওয়ার পথে যে রফি বলে আমার বন্ধুটা আছে, ও আর কি ওকে ফোন করে জাস্ট বলে দিয়েছিলাম, তো ও এতটাই আয়োজন পুরো ও একাই করেছে। আমার এখানে কোনো কন্ট্রিবিউট নেই, আমি শুধু জাস্ট বললাম যে এরকম হতে পারে, হলে ভালো হয়, তুমি দেখো কেউ কাউকে যদি পাওয়া যায়। তো ও নিজে হাতে করেছে, আর এটা খুবই সুন্দর হয়েছে। মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, কোয়েলেরও ভালো লাগছে, and সবার খুব ভালো লাগছে এটা, তো তাই না, সবার খুব ভালো সত্যি লাগছে। খুবই সুন্দর হয়েছে এটা। তো দেখো এখানে উপরে আমি তো ছবিগুলোর কথা বলিনি, এই ছবিগুলো নিজে নিজে কিন্তু নিজে ছবিগুলো অ্যাড করে না আরেকটু হ্যাঁ, স্পার্ক হ্যাঁ, এসেছে হ্যাঁ, এর একটু মধ্যে, বেশি হ্যাঁ, সুন্দর লাগছে। বেশি সুন্দর লাগছে ব্যাপারটা। খুশি হয়েছো? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, আমি বললাম না আমি জিনিসটাকে এটা এক্সপ্লেইন করতে ভিডিওর পারছি জন্য না। বলছো? না না ভিডিওর জন্য না গলে, আমি সিরিয়াসলি বললাম, আমি ঢুকেই বলতাম ওরকম ভাবে। তাহলে একটা উলুড় দাও। ও বাপরে। Hey everyone, এমডি রাফি দি সাইড। সো দেখতে পাচ্ছ আজকে এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বিকজ আজকে থেকে শুরু করেছি এমডি রাফিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। যারা চাইছো নিজেদের বার্থডে বলো বা সোহাগরাত, আই মিন ফুলসজ্জার জন্য বুক করতে, অবশ্যই করতে চাও, কিন্তু ফুলসজ্জা হলে বরকে আগে পাঠাবে একটু গ্রুমিং টুমিং করে দিয়ে, তারপর সন্ধ্যাবেলা ব্রাইডাল। তারপর বরের সাথে কি করবে সেটা বললে না তো। বরকে সুন্দর করে গ্রুমিং করে দেবো যাতে বরের উত্তেজনা আরো বেড়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের কিন্তু আমার অফিসিয়াল নাম্বারে কল করতে হবে 000555500। বাই বাই। সেরা দিয়েছে, এটা সেরা দিয়েছে, এটা সেরা ছিল। ও আমরা এখন এখানে ফুচকা খেতে এসেছি,
মানে আমি খাবো না, ওরাই খাবে। তো এখন বসে বসে বোর হয়ে যাচ্ছে আমাদের, আর কিছুক্ষণ পরে আমরা যাব। আমরা রেফিদা এখান থেকে চলে এসেছি এখন ফুচকা খেতে। কারণ কোয়েলের খুব ঘুম এসেছিল, কোয়েল এছাড়া আনানোর কোনো উপায় ছিল না। কাটানোর জন্য এখন আমরা ফুচকা খেতে আসলাম। সো গাইজ আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, মানে রাফিদা স্টুডিও থেকে। আর আমরা গ্যাংটকে যাব এখন। ফার্স্টে আমরা গ্যাংটকে স্টে করব, তারপরে কালকে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা যাব সিকিম। আর যাই হোক আমরা প্রচুর এনার্জি লেস হয়ে গেছি। তুমি কিছু করছিলে অ্যাক্টিভিটি? বলো বলো। আমি আর পারছি না, আমার খুব টায়ার্ড লাগছে। এনার্জি সিরিয়াসলি আমার কথা শুনেই হয়তো বুঝতে পারবে খুবই এনার্জি লেস হয়ে গেছি। বাদ দে গান। যাই হোক চলো টাটা করে দাও সবাইকে, আমরা চলে বাই। গ্যাংটকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে গাড়ি এসেছিল সেটা অনেকটা লেট করে দেয়, তাই জন্য আমাদের যেতে যেতেও অনেকটা রাত হয়ে যায়। তো মাঝ রাস্তায় খিদে পেয়েছিল বলে আমরা সবাই মিলে একটু মোমো টোমো খেলাম। তবে যদি রাতে না বেরোতাম এরকম রাতের গ্যাংটকটাকে দেখতেও পেতাম না। এই ভিউটা তোমরা কতটা মোবাইলে দেখে বুঝতে পারবে জানি না, কিন্তু চোখের সামনে আমরা যা দেখছিলাম সেটা অদ্ভুত সুন্দর। দিনের বেলার পাহাড় তো প্রত্যেকবারই দেখি, রাতের বেলার পাহাড়ে এইভাবে জার্নি করার মজাই আলাদা। এখন বাজে 11:21 আর আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেল থেকে একটা দারুণ ভিউ আসবে। এই হোটেলটার নাম হোটেল আলপাইন হিলস, আর আমাদের এই ট্রিপের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল ডিকু ট্রাভেলস। হ্যাঁ তুই তো সারা জীবন নিচেই নেমে গেলি। ভিউটা ওইদিকে থাকবে। আমরা তো এখন রুমে চলে এসেছি, আর আমাদের রুমটা এই সুন্দর রুম, কিন্তু আমাদের রুমের জানালা থেকে রাতেরটা দেখিনি, কালকে সকালেরটা সকালে দেখাবো। রাতের জাস্ট ভিউটা দেখো একবার, ভাই কি দারুণ ভিউ ভাই। এত সুন্দরই ভিউ, মানে এটা আলাদা একটা ফিল। গ্যাংটকে এরকম একটা রুমের মধ্যে থাকার মজা দারুণ ফিল ভাই, আলাদাই মজা। এটা দারুণ। না আমি গ্যাংটকে ফার্স্ট টাইম আসলাম আর ফার্স্ট টাইমে দারুণ এক্সপিরিয়েন্স করলাম। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, তো সেটা হচ্ছে ডিকু ট্রাভেলস। তোমাদেরকে কন্ট্যাক্টস দিয়ে দেবো। আমাদের প্রথম দিন এসে মানে যে দাদা আর কি মেন হেড ডিকু ট্রাভেলসে, তো উনি খুবই ভালো মানুষ। সো মানে তোমাদেরকে সব কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো, আর বাকি তো 2-3 দিন যে ঘুরবো সেটারও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। সো আমি এখানে ফার্স্টে লাইট জ্বালাবো, তারপরে মেকআপ করবো এরম ভাবে, আর তারপর আমি নিজেকে দেখবো কেমন আমাকে লাগছে। সো গাইস আমরা এখন ফ্রেশ হয়ে গেছে, আর এখন বসবো আমরা ডিনার করতে। আমি মিরানের সামনে কথা বলছি, আর আমি ফ্রেশ হয়েছি বাট এখনো স্কিন কেয়ারটা করিনি, আগে খেয়ে তারপরে স্কিন কেয়ার করব। সো এখানে আছে আমাদের রাইস আছে, ভাত দেখো, এখানে আছে একটা তরকারি, এখানে আছে ডাল, আর এখানে চিকেন আছে। কারণ সত্যি কথা বলতে আমাদের একদমই এনার্জি নেই, সো আগে কিছু পেটে পড়ুক তারপরে আমরা আসবো আবার। पानी जम होके इधर ऊपर आए ना, ভাই কত জল, वहाँ से ऊपर কি ভালো জায়গা।